এর উম্মত উম্মতিরা, কে জুন্নুন মিসরি? খবরদার, তওবা জুন্নুন মিসরিকে এ মাকাম দান করে দিয়েছে। হযরত জুন্নুন মিসরি যেদিন ইন্তেকাল হয়ে যায়, 70 জন ওলিয়া উলিয়া এক স্বপ্ন দেখতে আরম্ভ করেছে। হাবিবুল্লাহ মিশরে এসেছে, রাসূলুল্লাহ মিশরে এসেছে। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ মিশরে এসেছে? বলে, হ্যাঁ। তোমরা কি জানো না জুন্নুন মিসরি ইন্তেকাল হয়েছে, তার রূহের ইস্তেকবালের জন্য হাজির হয়ে গেছে। হযরত জুন্নুন মিসরিকে যেখানে হুজুরকে কবর দেওয়া হয়, ওই জায়গায় কবর দেওয়ার সাথে সাথে কবরের কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কবরের উপরে আল্লাহর তরফ থেকে সোনালী অক্ষরে আরবিতে গায়েবী লেখা হয়ে গিয়েছিল। কি লেখা হয়েছিল? জুন্নুন হাবিবুল্লাহ ইনা শাওকে কাতিলুল্লাহ, জুন্নুন আল্লাহর দোস্ত, আল্লাহর খুশির জন্য কতল হয়ে গেছে। আল্লাহর খুশির জন্য নিজের জানকে কুরবান করে দিয়েছে। একবার জোরে বলেন মুসলমান, তওবা। আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে ফিরে এসে আল্লাহর দিকে যান, আল্লাহর রাজাই হাসিল করেন। আল্লাহর দিকে গিয়ে আল্লাহর রাজাই হাসিল করে আল্লাহকে খুশি করেন, আল্লাহ খুশি হয়ে যান। তওবা করবেন। তওবা সবচেয়ে বড় নিয়ামত জিনিস, যেটা প্রতিটা ওলিয়া উলিয়ার ভিতরে ছিল। প্রতিটা ওলিয়া উলিয়ার ভিতরে ছিল। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, হাসান বসরি হুজুরের তওবা, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি খবর নিয়ে দেখে যান, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। রাবিয়া বসরির পীর ছিলেন, হুসাইন বিন আইয়াজের পীর ছিলেন, হযরত মালিক ইবনে দিনারের পীর ছিলেন। বড় বড় আল্লাহর ওলিরা, বড় বড় আল্লাহর ওলিরা হযরতে হাসান বসরি কাছে গিয়ে তিনারা আল্লাহ পেয়ে গিয়েছিলেন। সেই হাসান বসরি হুজুর খুব বড় লোকের ঘরে ছেলে বলেছিল। তিনি প্রতিদিন কি করতেন? গরিবদের খাওয়াতেন। এক তারিখে হুজুরাবাদ বসরার বুকে হুজুরাবাদ খাওয়াচ্ছেন, বড় লোক, পয়সাওয়ালা, ধন সম্পত্তিওয়ালা গরিবদের করে খাওয়াচ্ছেন। খাওয়াতে খাওয়াতে একজোড়া মহিলার সামনে নজর পড়ে গেছে। যখনই মহিলার সামনে নজর পড়েছে, ওই মহিলা চোখের দিকে তাকিয়েছে। চোখের দিকে তাকিয়ে একভাবে তাকিয়ে আছে। মহিলা আশিকা ছিল, মহিলা আবেদা ছিল, মহিলা আল্লাহ পাকের খাস বান্দি ছিলেন। ওই মহিলা বলে, এ জওয়ান, তোমার কি লজ্জা লাগে না? তোমার কি লজ্জা লাগে না? আল্লাহর খৌফ কি তোমার দিলে নেই? আল্লাহর ভয় কি তোমার দিলে নেই? তুমি কি আল্লাহকে ভয় করো না? আমার দিকে রকম করে কেন চেয়ে আছো? আমার দিকে রকম করে কেন চেয়ে আছো? বলে, হ্যাঁ আল্লাহর খৌফ তো আছে, আল্লাহর ভয় তো আছে, কিন্তু তোমার চোখ থেকে আমি নজর হাটাতে পারছি না। ওই সময়তে বলে, তোমার কি আমার চোখটাই খুব পছন্দ হয়েছে? বলে, হ্যাঁ তোমার চোখ আমার খুব ভালো লেগেছে। এমত অবস্থাতে বলে, আমার সাথে আসো, আমার সঙ্গে আসো। আবেদা ছিল, আল্লাহর দিওয়ানি ছিল, আল্লাহ আশিকা বান্দি ছিল। বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে খানচাতে নিজের চোখ দুটোকে তুলেছে। নিজের চোখ দুটোকে তুলে খানচায় সাজিয়ে বলে, যে চোখ বান্দাতে করে আল্লাহর খৌফ থেকে সরাই রেখে দেয়, আল্লাহ রাজাই থেকে সরিয়ে রেখে দেয়, যে চোখ বান্দাতে করে আল্লাহর কাছ থেকে সরিয়ে দেয়, সে চোখ আমি রাখতে পারবো না। হুজুরাবাদ চোখ দুটোকে কুরবান করে দিয়েছে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে ওই চোখ দুটো দেখে হযরত হাসান বসরি হুজুরাবাদ ছিটকে জমিনের মধ্যে পড়ে গেছে। ছুটে ছুটে কেঁদে কেঁদে বাড়িতে চলে যায়। সারা রাত ঘুমোতে পারে না। ফজরের আজান হয়ে গেছে। হাসান বসরি বলে, দেখি যে মেয়েটা আমাকে চোখ দিয়ে দিল, সেই মেয়েটার হাল কি? হুজুরাবাদ আস্তে আস্তে হেঁটে হেঁটে তার বাড়ির সামনে হাজির হয়েছে। যখনই তার বাড়ির সামনে হাজির হয়েছে, দেখো এই মেয়েটার জানাজা উঠে গেছে। মেয়েটার লাশ সাজিয়ে সাজিয়ে গোরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। এমন অবস্থাতে হাসান বসরি হুজুর বাড়িতে চলে এসেছে। কাঁদে, তওবা করে নেয়, তওবা করে নেয়, ইস্তিগফার করে নেয়, আল্লাহর কাছে মাফ চেয়ে নেয়। আমার আল্লাহ পাক হাসান বসরিকে মাফ করে দেয়। হাল এমন হয়ে যায়, হাসান বসরির ওসিলাতে আমার আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে, আর যদি তার পরে ধরি তার মুরিদ করে কোটি কোটি লোককে আমার আল্লাহ দান করে দিয়েছে। হযরত হাসান বসরি কয়েকদিনের মধ্যে শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে ওই মেয়েটাকে, যে মেয়েটা চোখ দিয়ে, সেই মেয়েটা। স্বপ্নতে হাসান বসরি জিজ্ঞাসা করছে, এ মেয়ে, এ আল্লাহ পাকের আশিকা, আল্লাহর আশিকা বান্দি, আপনি আমাকে কিছু নসিহত করেন, আপনি আমাকে কিছু নসিহত করেন যাতে আমি আল্লাহ পেয়ে যাই। বলে, হাসান বসরি, যা, তুমি যখনই একা হয়ে যাবে বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করবে।
যখনই একা হয়ে যাবে, কেউ থাকবে না, যখনই তুমি আলাদা হয়ে যাবে, একা হয়ে যাবে, তখনই রব্বুল আলামিন আল্লাহকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো। বলে আর বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহ তওবাকে খুব পছন্দ করে, আল্লাহ তওবাকে খুব ভালোবাসে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, আল্লাহ পাওয়া, আল্লাহ এই জায়গা থেকে পাওয়া যায়। আল্লাহ যদি পেতে চান, আল্লাহ পাওয়ার একটা বড় রাস্তা, নামাজ তো পড়তে হবে, রোজা তো রাখতে হবে, হজ তো করতে হবে, যাকাত তো দিতে হবে, সব কিছু করতে হবে। দেখেন, একটা উদাহরণস্বরূপ, একটা বাড়ি করতে গেলে শুধু ইট দিয়ে তো বাড়ি হবে না, শুধু রড দিয়ে তো বাড়ি হবে না, সিমেন্ট লাগবে, বালি লাগবে, পাথর লাগবে, পানি লাগবে, অনেক কিছু লাগবে। সব জিনিসগুলোকে তোমাকে করতে হবে, তারপরে তোমার বাড়িটা সুন্দর হবে। শুধু ইট সাজিয়ে যদি রেখে দাও, ও ঝড় আসবে, দমকা হাওয়া লাগবে, কেউ ঠেলা মারবে, ইটগুলো সব দমদম করে পড়ে যাবে। ওই রকম শুধু নামাজ পড়ে পড়ে ওলি হওয়া যাবে না, শুধু রোজা রেখে রেখে ওলি হওয়া যাবে না, সব মেহনত তোমাকে করতে হবে, তাহলে তুমি সুন্দর একটা বিল্ডিং তৈরি করতে পারবে। জেনে রেখে দেবে সব কিছু তোমাকে করতে হবে। তার মধ্যে একটা বড় আমল, কি আমল? একটা বড় আমল হচ্ছে কি? তওবা। তওবা আমার আল্লাহ পছন্দ করে। যে যত বেশি তওবা করে, ওলি হয়ে যাওয়ার পরে তো, আবেদ হয়ে যাওয়ার পরে তো, আল্লাহ পেয়ে যাওয়ার পরে তো, আল্লাহ গায়েবী অবস্থায় পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলার পরে তো, ওই বান্দা কোনদিন অহংকার করেনি, তওবা করেছে, মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। এর উম্মত উম্মতিরা, কেন না? তওবা করতে গেলে আজারি করতে হয়, কান্নাকাটি করতে হয়, সিজদা দিলে তো মন খুশি হয়, আর তওবা করতে গেলে মাথা নত করে জড়া হয়ে যেতে হয়, জড়া হয়ে যেতে হয়। এই জড়া হওয়াকে আল্লাহ পছন্দ করে বলে সমস্ত ওলিদের মধ্যে তওবা ছিল। তাই আমি আপনাদের করে আল্লাহ পাওয়ার রাস্তা, বড় একটা রাস্তা বলে দিলাম। কোনদিন নিজেকে বড় মনে করবেন না। যে যতই খারাপ হোক না কেন, যে যতই খারাপ হোক না কেন, সামনেওয়ালাকে কোনদিন বড় মনে করবে না। আরে ওলিদের ঘটনা এমন আছে, হযরতে মুহাম্মদ জালালউদ্দিন রুমি, তিনি কুকুরকে দেখেও সম্মান করত, কুকুরকে দেখেও সম্মান করত। রাস্তায় যদি কুকুর বসে থাকতো, ওই কুকুরকে তুলে তিনি যেতেন না, অন্য রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে যেতে। জুনায়েদ বাগদাদী কুকুরকে দেখে দাঁড়িয়ে যেত, কুত্তাকে দেখে দাঁড়িয়ে যেত। মানুষ তো দূরের কথা, কোনদিন নিজেকে ছোট মনে, বড় মনে করবেন না। সব সময় সামনেওয়ালার থেকে নিজেকে ছোট মনে করবে। জেনে রেখে দেবে, তুমি নিজেকে আল্লাহর সামনে যত ছোট করে পেশ করবে, আমার আল্লাহ তোমাকে তত বড় করে দেবে। যত ছোট নিজেকে করতে পারবে, খবরদার অহংকার করবে না, তাকাব্বুরি করবে না, ফখর, অহংকার আল্লাহ ধ্বংস করে দেয়। শয়তান, ওর মতন আমল করেওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? ওর মতন এলেমওয়ালা পৃথিবীর জমিনে আছে কি? হ্যাঁ, পৃথিবীতে এমন একটা জায়গা, সোর্স পরিবার ফাঁকা জায়গা নেই যেখানে শয়তান সিজদা করে না। হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে শয়তান আল্লাহর ইবাদত করেছে, সিজদা করেছে। শয়তান যে ধ্বংস হলো, শয়তানের কোনো শয়তান ছিল না। আল্লাহ বলেন আদমকে লা তাকরাবা হাযিহিস শাজার ফাতাকুনা মিনাজ জালিমিন। ওয়াসওয়াসা দিল কে? গাছের কাছে যাওয়ার জন্য প্ররোচনা কেলো, সেই খাতাটা কিন্তু শয়তানের প্ররোচনায়, ওয়াসওয়াসা। আর শয়তান, আল্লাহ বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। ও যে সিজদা করলো না, এই সিজদা না করাতে কেউ বাধা দেয়নি, কেউ প্ররোচনা দেয়নি, কেউ তাকে ওয়াসওয়াসা দেয়নি, কেউ বলেনি যে দেবে না। ওর অহংকার, আমি আগে উঁচুতে উঠি, আমি এতদিন বড় ছিলাম, আল্লাহ ওকে বড় করে দেবে। আমি বড় হুজুর, হ্যাঁ, জুনায়েদ সিদ্দিকী ভালো বড় হুজুর, আর একটা ভাই আছে, সে বড় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জুনায়েদ ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অহংকার, তাকাব্বুরি, ফখর আল্লাহ একদম পছন্দ করে না। আর অহংকার মিটাতে গেলে নিজেকে সবকে ছোট মনে। তুমি যদি মনে করো আমার 1 কোটি আছে, তখনই অহংকার আসবে। আর তুমি যদি বলো আমি নিজেই ভিক্ষা করে করে বেড়াই, কোথাও কিচ্ছু নেই আমার, তখন আর অহংকার আসবে? তুমি যদি মনে করো আমি তাহাজ্জুদ পড়ি, তখনই অহংকার আসবে। তুমি যদি মনে করো যে আমি কিচ্ছুই না, আমি কিচ্ছুই না, তখন তোমার
একদল তাহাজ্জুদ পড়নেওয়ালা গুমরাহ। কারা? যারা মনে মনে করে আমি তাহাজ্জুদ পড়ি। যা তুই কে? আমি তাহাজ্জুদ পড়ি। যাও তুমি কে? আমি তাহাজ্জুদ পড়ি। নামাজের একটা ইবাদতের একটা গরম আছে, ইলমের একটা গরম আছে না নেই বলেন? ইলমের বিশাল গরম। ইলম অনেক জনকে ধ্বংস করে দেয়। ইলম হাকিকাতের ইলম মানুষকে ছোট করে, নম্র ভদ্র করে। আর যে ইলম আল্লাহ মাফ করেন, আর যে ইলম আছে মানুষকে অহংকার করে, তাকাব্বুরি করে, ফখরি করে। হ্যাঁ আমি বড় আলেম, হ্যাঁ আমি এত কোরআনের আয়াত পড়ি, আমি এত হাদিস পড়ি। তওবা। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক নিজে প্রতিদিন 70 বার করে, কোন রিওয়ায়াতে এসেছে 100 বার করে আল্লাহ পাকের দরবারে তওবা করতেন। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি এরকম মনে করে হাবিবুল্লাহ গুনাহগার কাফের হয়ে যাবে, হাবিবুল্লাহ তওবা করতেন। কেন তওবা করতেন? গুনাহর জন্য নয়। তওবা করতে গেলে কাকুতি মিনতি করতে হয়, তওবা করতে গেলে আহাজারি করতে হয়, তওবা করতে গেলে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হয়, তওবা করতে গেলে আল্লাহর কাছে নত হতে হয়। আল্লাহ এই কান্নাকাটিটা, নত হওয়াটা, আহাজারিটা আল্লাহ পাকের কাছে যত ছোট হয়ে আহাজারি করবে আমার আল্লাহ তত খুশি হয়ে যায়। এজন্য সব নবীরা তওবা করেছে। এর উম্মত উম্মতিরা, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম, হযরতে জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরতে ইহইয়া আলাইহিস সালাম, হযরতে ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে এত কান্নাকাটি করতেন, এত আহাজারি করতেন। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম কোনদিন হুজুরের সামনে কিয়ামতের ওয়াজ করতেন না, জাহান্নামের আযাবের ওয়াজ করতেন না, আল্লাহর গজবের ওয়াজ করতেন না, আল্লাহর আযাবের ওয়াজ করতেন না। কেন করতেন না? এজন্যই করতেন না, হযরতে ইহইয়া আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালামের ওয়াজ শুনে এত কান্না কাঁদতেন, এত কান্না কাঁদতেন, হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে তাশরীফ নিয়ে যেতেন, হুজুর আমার বেহুশ হয়ে যেতেন। এ নবী উম্মত উম্মতিরা, হুজুর যখন থাকতেন জান্নাতের রাজ করতেন, আল্লাহর রাজাই রাজ করতেন, আল্লাহর খুশনুদি রাজ করতেন, রাজায়ে ইলাহি রাজ করতেন, রহমানিয়ার কথা বলতেন, আর রহিমের কথা বলতেন, আল্লাহ পাকের রহমতের কথা বলছেন, দয়ার কথা বলতেন। কিন্তু হুজুর পাক যখন থাকতেন না, তখন হুজুর আমার আযাবের কথা মানুষকে শোনাতেন। এ মুসলমান, হযরত ইহইয়া আলাইহিস সালাম কি করতেন? হুজুরের এই ওয়াজ শোনার জন্য, আল্লাহর জন্য চোখের পানি ফেলার জন্য, আল্লাহর জন্য কাঁদার জন্য ওই সময়তে হুজুর আমার কি করতেন? লুকিয়ে লুকিয়ে গাছের আড়াল থেকে আর পাঁচিলের ধার থেকে লুকিয়ে লুকিয়ে পাথরের আড়াল থেকে হুজুর আমার কাঁদতেন। আওয়াজ বেরিয়ে যেত, আওয়াজ বেরিয়ে যেত, ছুটে গিয়ে দেখা হতো হুজুর আমার বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছেন। এর উম্মত উম্মতিরা, ইহইয়া আলাইহিস সালাম আল্লাহ পাক তিনাকে নবী করেছিলেন। ইহইয়া আলাইহিস সালাম কে নবী, নবীদের মাকাম কি? আল্লাহ নবীদের আগের পেছনের সমস্ত গুনাহ মাফ হয়ে গেছে। এজন্য মাসুম বলা যায় না সবাইকে, বেগুনাহ বলা যায়। আমাদের বাচ্চাগুলোকে বেগুনাহ বলা যায়, মাসুম বলা যায় না। মাসুম কেবলমাত্র শুধুমাত্র নবীদের করে আমার আল্লাহ করে দিয়েছে। মাসুম নবী। আমরা তো সবাই বলি বেগুনাহ মাসুম, বাচ্চাগুলো কি বলি? খবরদার বলবে না, বেগুনাহ বলবে। মাসুম যাদের আগের পেছনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। নবীরা মাসুম। বড় কথা হয়ে যাবে, সাধারণ মানুষ তো, এজন্য বলা হয়েছে ইলম আমানত, সবার সামনে সওয়াজ করতে নেই। ইলম কি বলে? আমানত, সবার সামনে সওয়াজ করতে নেই। বাচ্চাকে যদি চকলেট দিই, কাউকে দিবেন, ও চকলেট হাতের মুঠোয় রেখে দেবে। ওই বাচ্চাটাকে যদি হিরে দিয়ে দিই, বলে দেন পাথর দিয়েছে ফেলে দেবে। কথা ঠিক না ভুল বলে? তাই এই কথাটা বলবো কি তাও ভাবছি, তাও বলি। নবীরা যদি নামাজ রোজা নাও করতে না, তাও মাসুম। কি কিছুই যদি না করতে, কোনো ইবাদত যদি না করতে, তাও নবী মাসুম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ তিনাদের নাম নবীর খাতায় আল্লাহ লিখে দিয়েছে। একবার জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম জীবনে হবে না, এরকম হবে না।
আমি আপনাদের উদাহরণস্বরূপ বললাম যে মাসুম, তাদের আগের পেছনের পূর্বের সামনে সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। তার সত্ত্বেও তিনারা এত কান্না কেটেছে, এত কান্না কেটেছে, এত মাফ চেয়েছে। মুসলমানের ছেলেরাও, এই নবীর উম্মত উম্মতিরা, ইহিয়া আলাইহিস সালাম বাচ্চা, নান্না ইহিয়া আলাইহিস সালাম, ছোট ইহিয়া আলাইহিস সালাম হুজুর আবার ঘর থেকে উধাও হয়ে গেছে। আব্বা জান খুঁজে খুঁজে বেড়ায়, আব্বা জান খুঁজে বেড়ায়, আম্মা জান খুঁজে খুঁজে বেড়ায়, আম্মা জান খুঁজে বেড়ায়, চতুর্দিকে খুঁজে বেড়ায়। আর লোকেদের করে জিজ্ঞাসা করে, তোমরা কি আমার নান্না ইহিয়াকে দেখেছো? তোমরা কি আমাদের বাচ্চা ইহিয়াকে দেখেছো? ওই সময়তে কোথাও খবর পাওয়া যায় না। জঙ্গলের ভিতর দিয়ে কিছু ছাগল নিয়ে একজনা রাখাল হেঁটে হেঁটে আসে। ওই সময় আম্মা জিজ্ঞাসা করে, এ রাখাল, এ চারওয়াহা, বলো বলো তুমি কি ইহিয়া আলাইহিস সালামকে দেখেছো? বলে ইহিয়া আলাইহিস